কিছুদিন আগে আমার ডাক্তারবাবু বললেন যে আমায় পেট সিটি স্ক্যান করাতে হবে, কিন্তু এখনো পর্যন্ত নিজেকে প্রস্তুত করে তুলতে পারিনি। মনের মধ্যে নানা রকম চিন্তা ঘুরছে। আমার নার্ভাস লাগছে, মানে এর আগে আমি অনেক টেস্ট করিয়েছি, কিন্তু এবারের অনুভূতিটা অন্য রকম। স্ক্যানের ব্যাপারে শুনেছিলাম ঠিকই, কিন্তু স্ক্যান রুমের দরজায় দাঁড়াতেই সব ওলটপালট হয়ে গেল। ঘরটা যেন সায়েন্স ফিকশন মুভির মতো। কি ঠান্ডা আর ঝকঝকে পরিষ্কার। মেশিন মানে স্ক্যানারটা তো বিশাল। আমি তো বুঝে উঠতে পারছিলাম না কি দেখবো আর কি করব। স্ক্যানারের মধ্যে ওই সরু টানেলটা দেখেই যেন বুকে চাপ লাগছে, কেমন যেন ভয় করছে। হাই, কেমন লাগছে? একটু কি ভয় করছে? হ্যাঁ, এরকম টেস্ট আগে আমার কখনো হয়নি। মানে এটা যেন কেমন বদ্ধ বদ্ধ। আর পুরো প্রক্রিয়াটা নিয়েও আমি নিশ্চিত নই, জানি না ঠিকমতো সামলাতে পারবো কিনা। বুঝতে পারছি, স্ক্যানের আগে অনেকেরই এরকম ভয় ভয় করে। তবে নিশ্চিন্ত থাকুন, এখন টেকনোলজি অনেক উন্নত। এখনকার মেশিনগুলো তৈরি হচ্ছে পেশেন্টদের কথা ভেবে, যাতে পুরো প্রক্রিয়াটা খুব স্বচ্ছন্দ আর আরামদায়ক হয়। আসুন। আপনার কোনো অ্যালার্জি বা শরীরে কোনো মেটাল ইমপ্লান্টস আছে? না, আমার কোনো অ্যালার্জি বা মেটাল ইমপ্লান্টস নেই। কিন্তু মেটাল ইমপ্লান্টস থাকলে পেশেন্টদের কি স্ক্যান করাতে কোনো রকম অসুবিধে হয়? আজকাল টেকনোলজির দৌলতে যে কোনো বয়স, আকার আর রোগের পেশেন্টদের স্ক্যান অনায়াসে হয়ে যায়, এমনকি মেটাল ইমপ্লান্টস থাকলেও। শুধু স্ক্যান করানোর আগে এইসব তথ্য পেশেন্টদেরকে আমাদের জানিয়ে দেওয়া উচিত। এখনকার পেট সিটি স্ক্যানার শুধু আরো বেশি ফাস্টই নয়, বরং আগে যেগুলো সম্বন্ধে শুনেছেন তার তুলনায় অনেক বেশি নির্ভুল। ঠিক আছে? হ্যাঁ। প্রত্যেকবার স্ক্যানের আগে কোনো ওষুধ বা কেমিক্যাল ইনজেকশন দেওয়া কি আবশ্যক? কিছু কিছু টেস্টের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ, শিরা, উপশিরা বা টিস্যুকে হাইলাইট করার জন্য কন্ট্রাস্ট মিডিয়া প্রয়োগ করতে হয়, যাতে ডাক্তাররা স্বাভাবিক ও অস্বাভাবিক পরিস্থিতি আলাদা করে চিহ্নিত করেন। তবে নতুন উদ্ভাবনগুলো অনেক কম ডোজ আর রেডিয়েশন প্রয়োগের আশ্বাস দিয়ে থাকে। ওনার কথা শুনে বেশ ভালো লাগলো। হয়তো ওনার বলার ধরন আর টেকনোলজির উপরে আত্মবিশ্বাসের জন্য। চিরাচরিত স্ক্যানের তুলনায় পার্সোনালাইজ স্ক্যানস আরো বেশি নির্ভুল ও সঠিক ফলাফল দেয়। সাধারণ স্ক্যান্সের তুলনায় নতুন টেকনোলজি এমনভাবে তৈরি হয়েছে যে পেশেন্ট টেবিল ক্রমাগত এগোনোর সঙ্গে সঙ্গে ইমেজ হতে থাকে। আর চিন্তা করবেন না, মেশিনের উন্নত স্পিডের জন্য স্ক্যান করার সময়ও অনেক কমে গেছে, তাই আপনাকে বেশি সময় আর এখানে থাকতে হবে না। সবচেয়ে ভালো ব্যাপার হলো, স্পিড বাড়লেও স্ক্যানারগুলো সব সময় উচ্চমানের ইমেজেস দেয়। আমি সত্যি আশাতীত স্বচ্ছন্দ বোধ করলাম। ভেতরের গঠনটা এমনই যে আমার একটুও দম বন্ধ লাগেনি, আর টানেলের মতো অনুভূতিও হয়নি। সব ঠিকই আছে, আর সামান্যই সময় লাগবে। কোনো দরকার হলে অবশ্যই জানাবেন। এখন খুব রিল্যাক্স লাগছে। টেকনিশিয়ান সমানে আমার খোঁজ খবর নিয়ে জেনেছেন আমি ঠিক আছি কিনা। দেখলেন, তত কঠিন ব্যাপার নয়, সব সুষ্ঠুভাবেই হলো। পেশেন্ট যদি শান্ত থেকে সহযোগিতা করে, প্রযুক্তি আরো ভালো ও উচ্চমানের ছবি নিশ্চিত করে, যা ডাক্তারদের সঠিকভাবে রোগ নির্ণয়ে সাহায্য করে। আমার মতে সবচেয়ে কঠিন সময়টা ছিল যখন প্রথমবার এই ঘরে ঢুকেছিলাম। তবে ভেতরে এসে টেকনোলজির উন্নয়ন বুঝবার পর ভয়টা অনেকটাই কমে গেল, আর কাজটা হলো তাড়াতাড়ি আর অনায়াসে। আসুন। এত তাড়াতাড়ি হয়ে গেল যে বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে যা ভেবেছিলাম সেরকম আদৌ হয়নি। আমি মিথ্যেই ভয় পাচ্ছিলাম। তবে সব রুটিন মাফিকই হয়েছে, নর্মাল প্রক্রিয়া যেমন হয়ে থাকে।
এটা ভেবে ভাল লাগছে যে আমি ভয়ের মুখোমুখি দাঁড়াতে পেরেছি। পুরো প্রক্রিয়াটা বুঝতে চেয়েছিলাম, কারণ জেনে রাখা মানেই স্বস্তিতে থাকা।